স্বপ্নযোগে দুনিয়াতে আগুন দেখতে পাওয়ার ব্যাখ্যা কয়েক প্রকারে দেয়া হয়। যেমন কেউ যদি স্বপ্নে দেখে অনুর্বর বিরান ভূমির কোনো শহর, জনপদ কিংবা বাড়িঘরে আগুন লেগেছে, আর আগুনের লেলিহান শিখা যেখানেই পতিত হয় সেখানেই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলে, তারপর তার বিকট আওয়াজ ও ভয়াবহ গর্জনও শুনতে পাওয়া যায়, তাহলে এর ব্যাখ্যা হবে যে পরিমাণ জায়গা অগ্নিশিখা বেষ্টন করে নিবে সেখানটা জুলুম নির্যাতনে ভরে উঠবে। কিন্তু জায়গাটা যদি বিরানভূমি না হয়ে উর্বর হয়, তাহলে সে অঞ্চলে মহামারী আকারে প্লেগ, বসন্ত, বক্ষব্যাধি ইত্যাদি রোগের কারণে মানুষের মৃত্যু হবে। আর আগুন যদি ছড়িয়ে না পড়ে এবং শিখার প্রচণ্ডতা না থাকে এবং গর্জন শোনা না যায়, আবার কিছু জ্বালিয়ে দিচ্ছে আর কিছু না জ্বালিয়ে অক্ষত ছেড়ে দেয়, তাহলে অর্থ হবে সেখানে রোগব্যাধি ও সংকট, দুর্ঘটনা দেখা দেওয়ার লক্ষণ। স্বপ্নে যদি দেখা যায় আকাশ থেকে অগ্নিশিখা নেমে এসেছে কিন্তু কোনো কিছু জ্বালাতে দেখা যায়নি, তাহলে এর ব্যাখ্যা হল পরিণতি খুব ভয়াবহ এবং কঠিন সমস্যার ইঙ্গিত। বাকবিতণ্ডা তীব্র আকার ধারণ করবে, তর্কযুদ্ধ প্রচণ্ড হবে। অবশ্য তাতে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই, কিন্তু আগুনের মধ্যে যদি ধোঁয়া আছে বলে মনে হয় তবে এটা সমস্যা সহজ ও শীতল হওয়ার অর্থবোধক। আর যদি কেউ স্বপ্নে দেখে জমিন থেকে অগ্নিশিখা আকাশের দিকে উঠে যাচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হল উক্ত স্থানের বাসিন্দারা আল্লাহর প্রতি মিথ্যা অভিযোগ দাঁড় করিয়ে জঘন্য অপবাদ দিয়ে নোংরা পাপাচারে লিপ্ত হয়ে মহান আল্লাহর সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে। স্বপ্নে কেউ যদি আগুনের লেলিহান শিখা দেখতে পায় এবং সে ব্যক্তি নিজে কিংবা অন্য কোনো লোক তাতে হাত পা তাপিয়ে নিচ্ছে, তবে এর অর্থ হবে দর্শনকারী এমন ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করবে যা দ্বারা তার উপকার হবে এবং তার অভাব-অনটন দূর হবে। কেননা শীতলতা দারিদ্র্যের লক্ষণ আর উষ্ণতা গনিমতের মাল পাওয়ার লক্ষণ। কেউ যদি স্বপ্নে দেখতে পায় আগুনে সে গোশত ভুনা করছে, তাহলে ব্যাখ্যা হল ওই ব্যক্তি মানুষের গীবত, নিন্দা থেকে নিরাপদে থাকবে। কিন্তু ভুনা গোশত থেকে সে যদি কিছু অংশ খেয়ে নেয়, তাহলে সে সামান্য পরিমাণ রিক পাবে, আর দুঃখ যাতনা জুটবে তার অধিক মাত্রায়। কেননা ভুনা করা মূলত বিপদাপদ ও দুঃখ, কষ্টের আলামত। আর উক্ত আগুন দ্বারা হাড়ির মধ্যে সে যদি খাদ্যদ্রব্য পাকানো দেখতে পায়, তাহলে কোনো এক বিষয়ে বাড়ি থেকে সে উপকার লাভ করবে, কারণ হাড়িপাতিল কার্যত পারিবারিক শান্তির আলামত। কিন্তু হাড়িতে খাদ্যদ্রব্য বলতে যদি কিছুই না থাকে, তাহলে অর্থ হবে কোনো ব্যাপারে বাড়ির মুরব্বীকে সে রাগান্বিত করবে অথবা অবাঞ্ছিত কোনো বিষয়ে তাকে উদ্বুদ্ধ করবে। যদি কেউ স্বপ্ন দেখে আগুনে তার কাপড় কিংবা দেহের কোনো অঙ্গ পুড়ে গেছে, তাহলে ব্যাখ্যা হবে উক্ত কাপড় অথবা সংশ্লিষ্ট অঙ্গে কোনো বিপদ নেমে আসবে। কাপড় কিংবা অঙ্গদগ্ধকারী আগুনে যদি শিখা বর্তমান থাকে, তবে বাদশাহ তথা শাসকের পক্ষ থেকে তার ক্ষতি নিশ্চিত হবে। আল্লাহই ভাল জানেন। কিন্তু আগুন যদি শিখাবিহীন সাদামাটা হয়, তবে এটা বক্ষব্যাধির লক্ষণ। কোনো ব্যক্তি স্বপ্নে যদি শিখাবিহীন স্বাভাবিক আগুন খাওয়ার অবস্থা দেখতে পায়, তাহলে তার অর্থ হবে সে ইয়াতিমের মাল আত্মসাতে তৎপর রয়েছে। আর উক্ত আগুনে যদি শিখার দাপট থাকে, তবে তার ব্যাপারে লোক সমাজে এমন চর্চা হবে যার ফলে তার মন আঘাতে দগ্ধ হয়ে পড়বে। কেউ স্বপ্নে দেখল তার গায়ে অগ্নিশিখার ছোঁয়া লেগেছে, এর অর্থ হবে সে লোকদের আলোচনার বস্তু হিসাবে চিহ্নিত হয়েছে এবং লোকেরা তার নিন্দাচর্চায় মেতে উঠবে। কেউ যদি স্বপ্নে দেখতে পায় শরীরে আগুন দিয়ে দাগ দেয়া হচ্ছে, তাহলে ব্যাখ্যা হবে দাগের সমপরিমাণ মন্দ কথা শুনতে পাওয়ার লক্ষণ। অগ্নিস্ফুলিঙ্গ মন্দ কথা ও কটুবাক্যের আলামত। যদি স্বপ্নে দেখে আগুনের স্ফুলিঙ্গ তার প্রতি এগিয়ে আসছে, তবে সে কঠোর কথার শিকার হবে এবং মন্দ কথা শুনতে পাবে। যদি তার গায়ে অগ্নিকণার বিরূপ প্রবাহ আঘাত করে, তবে সে নির্যাতনের শিকার হবে। নিজ হাতে যদি কেউ অগ্নিস্ফুলিঙ্গের অবস্থান দেখতে পায়, তবে সে বাদশাহ বা শাসকের পক্ষ থেকে বিড়ম্বনার শিকার হবে। কেউ যদি বাজারে কিংবা দোকানে আগুন দেখতে পায়, তবে এটা মালের খাজনা অথবা বিক্রি অধিক হবার লক্ষণ, কিন্তু মূল্য হারাম হওয়ার পরিচায়ক। যদি কেউ দেখতে পায় উজ্জ্বল আলো তার ঘরের মধ্যে, তাহলে এর অর্থ হল সে ঘরের বরকত ও কল্যাণের নিদর্শন। কিন্তু আলো যদি ক্ষীণ হয়, তবে সে অনুপাতে ঘরের অবস্থা বুঝতে হবে। আর আলো যদি নিভে যায় অথচ এর কোনো কারণ জানতে পারা গেল না, এমতাবস্থায় এটা সে ঘরে কোনো পরিবর্তন দেখা দেয়ার এবং সে ব্যক্তি অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হওয়ার লক্ষণ। এক ব্যক্তি স্বপ্নে দেখল সে আগুন জ্বালায়, অর্থ হবে লোকেরা তার থেকে আলো পাবে অথবা হেদায়েত লাভ করবে। কেননা আলো দ্বারা সাধারণত জ্ঞান ও প্রজ্ঞা অর্থ বুঝানো হয়, যার মাধ্যমে লোকদের কল্যাণ সাধিত হয়। স্বপ্নে যদি কেউ ছাই জমা করছে অথবা বহন করছে দেখতে পায়, তবে অর্থ হবে সে মিথ্যা অর্থহীন জ্ঞান অর্জনে রত আছে, যা দ্বারা কারো উপকার লাভের আশা করা অর্থহীন। কেউ দেখল সে আগুন জ্বালানোর চেষ্টা করছে,
কিন্তু আগুন জ্বলতে চায় না এবং তাতে কোনো প্রবাহ সৃষ্টি হয় না, তাহলে এটা উপকারবিহীন ইলমের অর্থবোধ। আল্লাহই ভাল জানেন। যাই হোক, আজকে এখানেই আমরা ভিডিওটি শেষ করব। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কমেন্টে আপনার স্বপ্ন লিখে যেতে পারেন। পরবর্তীতে আপনার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ।